শুধু তোমার জন্য। শহরের এক ব্যস্ত রাস্তায় হঠাৎ একদিন তাদের দেখা হয়েছিল। মেয়েটা তাড়াহুড়ো করে রাস্তা পার হচ্ছিল, আর ছেলেটা দূর থেকে তাকিয়েছিল। প্রথম দেখাতেই প্রেম হয়নি, কিন্তু সেই মুখটা কেন যেন সারাদিন তার চোখের সামনে ভাসতে লাগলো। কয়েকদিন পর আবার দেখা, তারপর ধীরে ধীরে কথা, ছোট ছোট মেসেজ, রাত জেগে গল্প, একে অপরের মন খারাপের কারণ খোঁজা। কখন যে বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়েছিল তারা নিজেরাও বুঝতে পারেনি। একদিন মেয়েটা হেসে বলল, তুমি কি সত্যিই আমাকে এতটা ভালোবাসো? ছেলেটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালোবাসি কিনা জানি না, শুধু জানি তোমার সাথে কথা না বললে আমার দিনটা অসম্পূর্ণ লাগে। তুমি মন খারাপ করলে আমারও ভালো লাগে না, আর তোমাকে হারানোর কথা ভাবলেই বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায়। মেয়েটার চোখে তখন পানি। সে আস্ত করে বলল, তাহলে আমাকে কখনো ছেড়ে যেও না। ছেলেটা তার হাতটা শক্ত করে ধরে বলল, জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ চলে যাবে, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমি দিন পর্যন্ত শেষ দিন পর্যন্ত তোমার হাতটা ধরে রাখতে চাই। সময় যেতে লাগলো। তাদের মাঝে ঝগড়া হয়েছে, অভিমান হয়েছে, কখনো কথা বন্ধও হয়েছে, কিন্তু প্রতিবারই একজন আরেকজনকে খুঁজে নিয়েছে। কারণ সত্যিকারের ভালোবাসা মানে সারাক্ষণ একসাথে থাকা নয়। সত্যিকারের ভালোবাসা হলো অভিমান হলেও ফিরে আসা, কষ্ট পেলেও পাশে থাকা, আর হাজার মানুষের ভিড়েও একজন মানুষকেই নিজের আপন মনে হওয়া। এক সন্ধ্যায় তারা পাশাপাশি বসে সূর্য ডোবা দেখছিল। মেয়েটি মাথায় ছেলেটার কাঁধে রেখে বলল, আমাদের গল্পটা কি সারা জীবন এমনই থাকবে? ছেলেটা মুচকি হেসে বলল, গল্প শেষ হয়ে যায় বইয়ের পাতায়, আর আমাদের গল্পের তো শেষ নেই। মেয়েটা তার হাতটা আরো শক্ত করে ধরে বলল, তাহলে একটা কথা দাও। কি কথা? শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হাতটা এভাবেই ধরে রাখবে? ছেলেটা তার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, শেষ, শুধু শেষ পর্যন্ত নয়, তোমাকে ভালোবাসার ইচ্ছে আমার শেষ নিঃশ্বাসের পরও থেকে যাবে। আর সেই দিনই, সেই সূর্যাস্তের মতো তাদের ভালোবাসাও ধীরে ধীরে আরো গভীর হয়ে গেল। কারণ কিছু ভালোবাসার গল্প হয় না, কিছু ভালোবাসা পুরো একটা জীবন হয়ে যায়। সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন গল্প নিয়ে আবার আসবো। কমেন্টে বলো তুমি হলে কি করতা। টার্গেট 1K লাইকস পূরণ হলে নেক্সট পার্ট নিয়ে আসবো।